বিয়ানীবাজার পৌর শহরে অবস্থিত জেলা পরিষদের মালিকানাধীন পুকুরের দখল উচ্ছেদ করার দাবিতে বিয়ানীবাজার গণ অধিকার ফোরামের উদ্যোগে মানববন্ধন ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকায় ফের বড় অভিযান চালিয়েছে বিজিবি। ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির টহল দল অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে। জব্দকৃত পণ্যের মধ্যে শাড়ি, বিড়ি, গরু ও মহিষ সহ বিভিন্ন ধরনের পণ্য ও পশু ছিল। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সিলেট ১ আসনে প্রার্থিতা ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল শুক্রবার জুমার নামাজের পর সিলেট নগরের বন্দর বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ঘোষণা দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন। সিলেটের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জে অনুষ্ঠিত হল প্লাস্টিক মুক্ত ভোলাগঞ্জ পরিবেশ বান্ধব পর্যটন শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি। সিলেট অঞ্চলে তেমন একটা বৃষ্টি নেই, কিন্তু তবুও ফুসফুস করছে সুরমা কুশিয়ারা। এই অঞ্চলের প্রধান ২ নদীর পানি এখন বিপদসীমা ছুঁই ছুঁই। যেভাবে পানি বাড়ছে, এতে যখন তখন তা নদীগুলো দুকুল ছাপিয়ে যেতে পারে। উজানে ভারতের আসাম এবং ভারী বৃষ্টির কারণে এই অবস্থা।